আপু আমি বাঁচতে চাই আপু। কি হয়েছে? আপু আমার মেরুদণ্ড হাড়ের 5টা ডিস নষ্ট হয়ে গেছে বাপু, বাপ সাইডের। হ্যাঁ, আমার 2টা বাচ্চা আছে, মাসুম বাচ্চা। একটা বাচ্চা কানে শোনে না, 2টা কান নাই বোবা। একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমার বাড়ি ঘর কিছু নেই আপু, আমি বাঁচতে চাই আপু। তা আমি আপনাকে আমি- কিভাবে বাঁচাবো আমার এটা বলেন। আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন আপু, আপনারা সবাই আপনি আমাকে যে সহযোগিতা আপনি যে করেন। দিনাজপুর থেকে আসছেন, আপনি কি আমার সাথে যোগাযোগ করে আসছেন? আমি যোগাযোগ করবো কি? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি কারোর সাথে যোগাযোগ করার সময় পাচ্ছি না। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার আর কিছুই করার নাই। আমি একবেলা খাচ্ছি, একবেলা না খেয়ে থাকতেছি আমার বাচ্চাগুলো নিয়ে। আমাকে আপনারা বাঁচান যেভাবে হোক, যার মাধ্যমে আপনারা সহযোগিতা করেন। আপনারা আমাকে আপনাকে বাঁচান। দেখার মতো আর কেউ নাই, আপনাকে আর কেউ সাহায্য নাই। করবে এমন কেউ নাই। কেউ নাই, আমার বাবা মা আপনার কেউ কি- নাই, আমার বাবা কেউ নাই, আমি এতিম। আপনি এতিম। আমার এই বাচ্চা দুটো চালার কেউ নাই, আমি এতিম। আপনারা আমাকে বাঁচান। আমি আজকে দীর্ঘদিন ধরে এই এই হাড়ের অপারেশনের জন্য সবার কাছে যাচ্ছি। আল্লাহ, কেউ আমাকে সাড়া দিচ্ছে না, কেউ আমাকে নক করতেছে না। আমার মাত্র 2 লাখ টাকা দরকার। 2 লাখ টাকা হলে আমি অপারেশন হলে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আমার বাচ্চা দুটো, আমার যদি এখন কিছু হয়, আমার বাচ্চা দুটো মানে চিকিৎসা করলে গ্যারান্টি আছে যে আপনি স্বাভাবিক এই পরিস্থিতিতে আবার ফিরতে পারবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। ডাক্তার বলছে যে অপারেশন করলে আপনি আগের মতো আবার সুস্থ হয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না আপনার। আর কোনো সমস্যা নাই? আর কোনো আপনার সমস্যা কি নাই। হয়েছে, মানে হাড়ের মধ্যে কি হয়েছে একটু বিস্তারিত খুলে বলুন। হাড়গুলার ডিসগুলা, জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। পায়ের নাকি না, কোমরের কোমরের? কোমরের কোমরের যে জয়েন্ট থাকে, জয়েন্ট গুলো, হাড়গুলো নষ্ট হয়ে গেছে বাম সাইডের। হ্যাঁ, যার কারণে বাম সাইডে আমার পা এবং বাম সাইডের হাত অবশ হয়ে যায়। আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, আমি লাঠি আগে ছাড়া হাঁটতে পারি না। আগে চিকিৎসা নেন নাই এটা? আগে চিকিৎসা করতেছিলাম আগে, এখন টাকা বের চিকিৎসা করতে পারি না। ডাইরেক্ট বলছে যে এখন অপারেশন করলে আপনি ভালো হবেন, অপারেশন না করলে দুঃখে দুঃখে আপনি হয়তো বা একদিন প্যারালাইসিস হইতে পারেন আপনি। মানে আস্তে আস্তে চিকিৎসা না করলে? চিকিৎসা না করলে চিকিৎসা না করলে এখন আমি টাকার অভাবে চিকিৎসা বন্ধ করে দিয়েছি। আপনার এই ঘটনাটা কিভাবে হয়েছে? এটা আমি বাড়িতে বাসা যাইছিলাম, আমাকে অটো ধাক্কা দিচ্ছিল। অটো ধাক্কা দেওয়ার পরে অটোর ব্যাটারি গুলো আমার কোমরে পড়ে গেছিল। জি। এই কোমরে পড়ে যাওয়ার কারণে এই হাড়গুলো আমার নষ্ট হয়ে গেছে, হাড়গুলো নষ্ট হয়ে গেছে। দর্শক দেখেন, আসলে এই মানুষটা হচ্ছে দিনাজপুর থেকে আমাকে না জানাইয়া সকালে হুট করে কল করে বলতেছে যে আপু আমি তো উত্তরাতে চলে আসছি এই জায়গায়, আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমি বাঁচতেছে। আমার কান্নাকাটি করে বলছে, তো আমি আসলে আর মানে বাসা থাকতে পারলাম না, আমি ছুটে চলে আসলাম আসলে দেখার জন্য যে কি হয়েছে ওনার। এখন বিস্তারিত শুনতে পারলাম ওনার ঘর বাড়ি নাই, ওনাকে দেখাশোনা করবে যে কেউ নেই, আর্থিকভাবে একটা মানে সাহায্য করবে যে ওইরকমই কেউ নাই। তো উনি শেষ আশা নিয়ে আমার কাছে আসছে, যার কারণে আমি ফিরেতে পারলাম না। তো আসলে মামা, আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে? আমি তো আপনাকে বাঁচাতে পারবো না, বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমরা শুধু একটু চেষ্টা করবো, তাই নাকি? তা আমি আপনার বললেন যে কত লাখ টাকা লাগে চিকিৎসা করতে? মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা হলে আপনি মানে সুস্থ হতে পারবেন। তো দর্শক, 1.5 লাখ টাকা লাগে। তো এত লাখ টাকা তো আমার একার পক্ষে সম্ভব না। তো মামা আসছিল আর কি আমার মাধ্যমে, যদি আপনারা আছে যে যারা প্রবাসী থাকে বা যারা বাংলাদেশে একটু ভালো চাকরি বাকরি করে, যদি তারা হচ্ছে যে একটু মামাকে সাহায্য করে, তাহলে মামার একটু চিকিৎসা হবে। আর এই চিকিৎসার কিন্তু গ্যারান্টি আছে, যদি হচ্ছে যে 1.5 লাখ টাকা দিয়ে চিকিৎসা করে উনি কিন্তু আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, তাই না মামা? তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার মামা কিছু বলতে চাই, একটু একটু শুনেন আপনারা তার মুখের থেকে, ঠিক আছে মামা? আপনি বলেন, দর্শকের উদ্দেশ্যে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। যারা দেশে এবং দেশের বাইরে আছেন ভাই, আমি একজন হাফেজ মানুষ। ইমামতি করতে করতে আমি একদিন বাসায় যাওয়ার পথে আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার আজকে কোমরের ডিস্ক গুলো নষ্ট হয়ে গেছে। আমি অনেকদিন ধরে চিকিৎসা নিলাম, বিগত 2 বছর ধরে চিকিৎসা নিলাম, খালি ওষুধের উপরে, মেডিসিনের উপরে। এখন অপারেশনের সময় আসছে, অপারেশন না করলে আমি আর বাঁচবো না। আমার খুব ব্যথা হয়, খুব প্রচন্ড ব্যথা হয়, যে ব্যথা আমি সহ্য করতে পারি দর্শক না। আসলে যার যায় সেই বুঝে। দর্শক, উনি আশা নিয়ে অনেক দূর থেকে আমার কাছে আসছে, তো আমি হচ্ছে যে আমার সাধ্য অনুযায়ী আমি হচ্ছে মামাকে এখানে 1000 টাকা আছে আমি দিয়ে দিচ্ছি। মামা এই নেন, আপনি আমার তরফ থেকে টাকাটা রাখেন, ঠিক আছে? আর দর্শক, এটা হচ্ছে ওনার, এটা কি আপনার বিকাশ নাম্বার? এটা ওনার বিকাশ নাম্বার। এটা কিন্তু হচ্ছে একান্তই ওনার বিকাশ নাম্বার। আপনারা যদি কেউ হচ্ছে 10 টাকা দিয়ে সাহায্য করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বার হচ্ছে, আমাকেও কল করা লাগবে না, শুধু আপনারা বিকাশ নাম্বারে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন, মামা পেয়ে যাবে। হচ্ছে যে আপনারা যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই করবেন, এগিয়ে আসবেন। কারণ এসব মানুষ হচ্ছে যে কিছু টাকা হচ্ছে যে যদি আপনারা সাহায্য করেন, চিকিৎসা করে কিন্তু জীবনযাপন করতে পারবে। ওনার হচ্ছে যে 2টা বাচ্চা, একটা হচ্ছে বোবা প্রতিবন্ধী, আরেকটা হচ্ছে যে মাদ্রাসা পড়ালেখা করাচ্ছে। উনি যদি না চালাতে পারে, আসলে ওনাকে দেখার মতো কেউ নেই। তো আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি তাও যদি না পারেন সাহায্য, 10 টাকা দিতে সাহায্য না করতে না পারেন, তাহলে হচ্ছে যে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ হয়তো আপনারা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো অন্য কেউ হচ্ছে যে আমার মানে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। তাই হচ্ছে আপনারা দয়া করে ভিডিওটা যত বেশি পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হয়তো একটা শেয়ারের মাধ্যমে আমার উপকার হতে পারে। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে একান্তই ওনার নাম্বার। ওনার নাম্বার আপনি পাঠিয়ে দিবেন, আমার সাথে কোনো যোগাযোগ করা লাগবে না, আমার সাথে কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে মামা?
দর্শকে যদি আপনার জন্য টাকা পাঠায় এই নাম্বারে সোজা চলে আসবে, ঠিক আছে? এখানে আপনার নাম্বার না, আমার সাথে যোগাযোগ করা লাগবে, আর আমার সাথে যোগাযোগ করার কিচ্ছু নাই, শুধু আপনার মামার নাম্বারে বিকাশে টাকা পাঠা দিলেই হবে। দর্শক, যদি আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন তাহলে মানুষগুলো হচ্ছে একটু বেঁচে থাকার লড়াই আশ্বাস খুঁজে পাবে। আর কিছু বলতে চান মামা? আমি দেশবাসী এবং বিদেশি যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন, আমার দিকে তাকায়া না তাকায়, আমার দুইটা মাসুম বাচ্চা আছে, আমার মাসুম বাচ্চার দিকে দুটো তাকায় আমাকে সাহায্য করেন, মাত্র 1.5 লাখ টাকা। এই সাহায্য করলে 1.5 লাখ টাকা দিয়ে আমি অপারেশন করলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, এইটুকুই আমি অনুরোধ করবো, আর কিছু করবো না। আপনি আমার কাছে আসার আগে আর কারোর কাছে যান নাই? বড় বড় ইয়ার কাছে যান নাই? কারো কাছে যাইনি, আমি কারো কাছে যাইনি। আমার কাছে আসছেন। তো দর্শক, কতটা বিশ্বাস আর কতটা আশ্বাস আমার প্রতি থাকলে কিন্তু উনি হচ্ছে ছুটের দিনাজপুর থেকে আমার কাছে চলে আসে। তা হচ্ছে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বলতেছি, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওনার কিন্তু 1.5 লাখ টাকা হলে কিন্তু চিকিৎসা হয়ে যাবে। 15 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা এত টাকা লাগবে না, শুধু 1.5 লাখ টাকা হলে হচ্ছে উনি সুস্থ একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আপনারা চাইলে এটা পারবেন, আমার আশ্বাস আছে আপনার উপরে। যারা আমার ভিডিওটা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন হচ্ছে প্রবাস থেকে আপনারা দেখতেছেন, দয়া করে আপনারা যদি কেউ পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হচ্ছে আপনারা বিকাশ আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। আর যদি না পারেন, আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে হয়তোবা অন্য কারোর কাছে ভিডিওটা যাবে, হয়তোবা তার মনে একটু মানে আকুলতা থাকতে পারে, মামাকে সাহায্য করতে পারে। দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে মামা? আর কিছু বলবেন? আর কিছু বলবেন না?